একটা জিনিস আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না আমার সাথেই কেন এমন হয়। আমার আসলে একটা জিনিস নিয়ে খুবই খারাপ লাগতেছিল বেশ কিছুদিন যাবৎ। কেন, কী বিষয় নিয়ে খারাপ লাগতেছিল সেগুলো সব কিছু ডিটেলসে বলবো। আর আমি রান্না করতেছি ইলিশ পোলাও। রান্নাটা কীভাবে করতেছি এটা দেখে দেখেই বুঝে নেবেন। আমি আমার খারাপ লাগার সেই কথাগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। মনে হলো যে এই খারাপ লাগা বা এই কষ্টের কথাটা আমি আমার ভিতরে আর পুষে রাখতে পারতেছি না। আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি 2018 সালের জানুয়ারি মাস থেকে, এবং তখন থেকে আমি এই ইউটিউবে আমার নিজেকে দাঁড় করানোর জন্য অনেক বেশি কষ্ট করি। এই ভ্লগিংটা দাঁড় করানোর জন্য অনেক বেশি কষ্ট করি ইউটিউবে। এবং প্রথম দিকে যখন আমি ভিডিও বানাতাম, আমাকে দেখে যারা ব্লগিংয়ে আসছে তারা কিন্তু প্রথমে ব্লগ বানাতো না। কেউ হয়তো রান্নার ভিডিও বানাইতো বা কেউ হয়তো অন্য ভিডিও বানাইতো। তারা আমার এই ব্লগ নিয়ে অনেক হাসাহাসি করতো। আমি জানি আমার নামে গ্রুপ খুলে হাসাহাসি করতো যে এই মেয়েটা তো রান্না বান্না পারে না, কি দেখায়, ডাল আলু ভর্তা রান্না করে, ভাত রান্না করে, কাপড় ধয়, ঘর গোছায়, এই সমস্ত জিনিস দেখায়, হাসাহাসি করতো কিন্তু আমাকে নিয়ে। বাবার বাড়ির ট্যুর দেয়, শ্বশুর বাড়ির ট্যুর দেয়, ফ্রিজ অর্গানাইজেশন দেখায়, এই সমস্ত জিনিস কেন দেখায়, এগুলো নিয়ে হাসাহাসি করতো। এবং আমার ভিডিও তখন ভিউ হইতো না। আর আমি আসলে তখন কি বলবো, মানে একদম নতুন পর্যায়ে কিছু বুঝতাম না, শুধু শখের বশে এবং নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় কন্টিনিউ এরকম ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে শেয়ার করতাম। ভিউ হইতো না, তারপরেও শেয়ার করতাম। মানুষের কমেন্ট বক্সে যারা কুকিং চ্যানেলগুলো রান করতো, কুকিং চ্যানেলের ভিডিও বানাইতো, তাদের গিয়ে কমেন্ট করতাম। তো তারা দু একজন যারা আমাকে দেখতো, আবার নতুন কুকিং চ্যানেলগুলো, তারা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো। তো যাই হোক, পরবর্তীতে তারা কিন্তু কুকিং চ্যানেল বাদ দিয়ে যখন আমি আমার ব্লগ চ্যানেলটা উঠাতে পেরেছিলাম, যখন আমার বাবার বাড়ি ট্যুর, শ্বশুর বাড়ির ট্যুর, কিচেন ট্যুর, ফ্রিজ অর্গানাইজেশন, তারপর আমার সকাল থেকে বিকেল পর্যন্ত কাজের রুটিন, দুপুরে রান্নাবান্না, আমার শখের রান্নাবান্না, এই সমস্ত টাইটেল দিয়ে ভিডিও যেগুলো দিতাম, আমি ঠিক যেভাবে টাইটেল দিতাম, যেভাবে বাংলায় লিখে থাম্বনেল দিতাম, এগুলো কপি করে তারাও রাতারাতি, আমি যখন ভাইরাল হলাম, আমার পেজ যখন, আমার চ্যানেল যখন ভাইরাল হলো, তারাও কিন্তু ঠিক তখন কি বলবো, মানে আমার মতো করে একটা ব্লগ চ্যানেল আলাদা খুলে দেন হচ্ছে আমার মতো করে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতো। অ্যান্ড তাদের ভিডিও আমার চেয়ে বেশি ভিউ হইতো, কারণ আমার চ্যানেলটা হচ্ছে অনেক দিন যাবত এরকম টুকটাক ভিডিও দিতে, চ্যানেলটা কিন্তু বেশি বয়স হয়ে গেলে গ্রো কম করে। আর অল্প দিন নতুন চ্যানেলগুলো যদি ভালো হয়, ধরেন সাজেশনে পাই, ধরেন আমার যখন বাংলাদেশি ব্লগার তমা এইটা যদি ট্যাগে দেওয়া হইতো, তাহলে আমার ওই ব্লগ তো খুব কম ছিল তখন, ব্লগগুলো তখন দেখা যায় তাদের ব্লগগুলো সাজেস্টে আসতো এবং ভিউয়াররা নতুন একটা ব্লগের সেক্টরটা খুঁজে পেলো এবং তারা হচ্ছে বাংলা ব্লগ দেখা শুরু করলো। বাংলা আমার মতো আরও অনেক যারা ব্লগিং করতো, একই টাইপের ক্যাটাগরি ভিডিও দেখলে অন্য অন্য ব্লগারদের ভিডিও কিন্তু সাজেস্ট করে। ঠিক আছে, তো আমি ভাইরাল হওয়ার পরে কিন্তু অনেকের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই যারা আমার সাথেও মানে একদম প্রথম দিকে ব্লগ শুরু করেছিল বা হয়তো উঠতে পারে না, আমি ওঠার পরে কিন্তু তারা উঠে গিয়েছে, কারণ সাজেশনে তাদের ভিডিও পাইতো এবং তাদের ব্লগও তখন মানুষ দেখা শুরু করলো এবং তাদেরও আস্তে আস্তে ভিউ বাড়লো। তো এই কথাগুলো বলার কারণ অবশ্যই আছে, কেন আছে। তো সেই একটা দুঃখের জায়গা কি জানেন, এই জিনিসটা আমি জানি না, আমি প্রথমে শুরু করেছি দেখে আমি হয়তো শত্রু হয়ে গেছি, বা আমি হয়তো এই জিনিসটা এই জায়গাটাতে এসে এস্টাবলিশ করতে পেরেছি, এই জন্য হয়তো শত্রু হয়ে গেছি অনেকের। কিন্তু আমি কিন্তু তাদের সাথে কোনো খারাপ অন্যায় আচরণ করি নাই, তাদের সাথে কোনো খারাপ কিছু করি নাই, তাদের বিরুদ্ধে কোথাও কোনো কিছু বলি নাই, বা তাদের হেল্প করারই চেষ্টা করছি। তারা কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করলে, তমা এটা কি, এটা কি আপু, আমি তো তোমাকে দেখে দেখে হচ্ছে একটা ব্লগ চ্যানেল খুলতে চাই, আমি কি খুলবো, তমা এটা খুললে কি ভালো হয়, মানে এরকম অনেক আমার কাছে সাজেশন নিয়ে আমাকে বলে। আমি এমনও আছে যে আমি কখনো ইমো চালাইতাম না, ইমো ডাউনলোড করে হচ্ছে তাদের সাথে কথা বলছে, কারণ আছে এমনও আছে যে বাহিরের দেশে অনেকেরই হচ্ছে ইমো বলতেছি, মানে হোয়াটসঅ্যাপ মনে হয়,
ইমো না হোয়াটসঅ্যাপ মানে কথা বলা যেত, মেসেঞ্জারে কথা বলা যেত না তখন ওই সময়টাতে। তাদের জন্য এটা করে আমি কথা বলছি এবং তাদেরকে আইডিয়া দিচ্ছি। অনেকে এরকম আছে যে আপু আমার হাজব্যান্ড তো ব্লগিং করতে দেবে না, কি করব। আমি বুঝাইছি যে না ভাইকে বোঝাও, এটা তো ভালো রান্নাবান্নার মতোই, তো তুমি তো আর ক্যামেরার সামনে আসবা না, পিছন থেকেই করবা, বা ক্যামেরার সামনে আসলে পর্দা করেই আসবা, তো করো। এরকম অনেককে আমি সাজেশন দিয়েছি। কেউ যখন যা জানতে চাইছে জানাইছি, বোঝাইছি, হেল্প করার চেষ্টা করছি। আমার দ্বারা আমি বলতে পারবো যে কারো কখনো ক্ষতি করি নাই, আমার ক্ষতি করি নাই। আমি যতটুকু জানি আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই। কেউ হেল্প চাইলে আমি তাদেরকে হেল্প করছি, তাদেরকে আমি মানে কি করব, তাদেরকে আমি মানে করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি কারো ক্ষতি চাই নাই, কখনো চাই নাই, কখনো কোনো ব্লগে এসে কোনো ব্লগারের নামে দুর্নাম করি নাই, কারো নামে বদনাম করি নাই, কাউকে বলি নাই আমাকে এটা করছে সেটা করছে। বাট আমার দুঃখটা সেইখানেই যে আমি আমাকে কিন্তু সবাই চিনে মোটামুটি, যারা বাংলাদেশের প্রথম সারির ব্লগার আছে, ইউটিউবে প্রথম দিকে যারা ব্লগ করতো সেই 2018-19 থেকে যখন যারা ব্লগ করতো তারা সবাই আমাকে চিনে। বাট গত 1 বছর বা 1.5 বছর আগে যখন আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তখন কিন্তু একটা ব্লগার, একটা কলিগও আমাকে হেল্প করে নাই, বলে নাই যে তোমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আপনারা তোমার নতুন চ্যানেল খুলছে, ওকে একটু সাপোর্ট করেন। এমন না যে তারা দেখে নাই আমার ভিডিও, তারা জানে না আমার নতুন চ্যানেল আমি খুলছি। একটা মানুষও আমাকে হেল্প করে নাই, একটা মানুষও তাদের কমিউনিটিতে পোস্ট দেয় নাই। এখন কিন্তু দেখি যে মানুষের চ্যানেল হ্যাক হয়ে গেলে মানুষ পোস্ট দেয়, মানুষ আরেকজন কলিগকে হেল্প করে। যারা বিউটি ব্লগিং করে তারাও দেখি যে একজনের পেজ হ্যাক হয়ে গেলে আরেকজনের পেজ যখন নতুন খুলে তখন তাকে হেল্প করে বা তার পেজটা শেয়ার করে যে ওনার পেজটা। কিন্তু আমাকে কেন করে নাই আমি জানি না। আমি কারোর সাথে শত্রুতা করি নাই, মানে আমি বলবো যে ব্লগিং সেক্টরটা আমার জন্য হয়তো অনেকটাই মানুষের কাছে জাগ্রত হয়েছে, বা মানুষ তখন বাংলাদেশের ব্লগটা চেনা শুরু করছে, বা সবাই ব্লগিংটা ভালোবাসতে শুরু করছে আমার ভিডিও যখন ভাইরাল হয়েছে। তো আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে। আরেকটা জিনিস ইদানিং আমার যে জিনিসটা খারাপ লাগতেছে, আমি যখন পেজও খুলি, পেজও অনেক আগে খুলছি 19 সালে, এবং 19 সাল থেকে আমার পেজের ভিডিও ভাইরাল হয়, দেন ভিউ হয়। 19 সালে যখন পেজ খুলছি তখন অনেক ওই যে যারা আমার ইউটিউবে কম্পিটিটর ছিল তারাও কিন্তু আবার পেজে এসে খুলে এবং আমার কাছে অনেক সাজেশন চাই, দেই, মানে সব কিছুই করি। বাট ইদানিং আমি একজন ফেসবুক ইউজার যে আমার কাছ থেকে হেল্প নিচ্ছে বা টুকটাক নলেজ নিচ্ছে বা জানছে, বা আমি তাকে হেল্প করছি, বা আমি বোঝানোর চেষ্টা করছি। রাইট ম্যানেজার আছে একটা পেজে, তো ওইটা কীভাবে আনবে না আনবে এগুলো নিয়েও তাকে বলছি। সে আমাকে জিজ্ঞেস করছে, আমি হেল্প করার চেষ্টা করছি। সে আমার ভিডিও তাকে কমেন্টও করতো ফেসবুকে এসে। তাকে আমি মানে জাস্ট আমি এমনও বলি নাই যে আমাকে শেয়ার করো বা কিছুই না, জাস্ট একটা ইনফরমেশন জানার জন্য তার কাছে আমি নক করে তাকে পাই নাই। সে আমাকে রিপ্লাই পর্যন্ত করে না, অথচ 2 দিন আগেও তার পেজটা ভাইরাল ছিল না, 2 দিন আগেও সে আমাকে আপু এটা কীভাবে করবো, আপু এটা কীভাবে করবো, আপু এটা একটু বলে দাও, এই প্রবলেম হয়েছে। তো আমি হেল্প করার চেষ্টা করছি, আমি যদি কিছু জানি তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, অন্তত না জানলেও তাকে ভদ্রভাবে একটা রিপ্লাই দিছি। বাট তার কাছে আমি একটা ভয়েস মেসেজ দিছি, আমি একটা এমনি মেসেজ দিছি, সে সিন করে বাট রিপ্লাই দেয় না। কারণ কি? কারণ তার পেজটা এখন ভাইরাল, তার এখন আর্নিং হচ্ছে, তার এখন আমার হেল্পের প্রয়োজন নাই, বা আমার কাছ থেকে কোনো জানার প্রয়োজন নাই। হেল্প বলবো না, মানুষ জানার জন্য, আমি জানার জন্য জাস্ট আমি এটা বলছিলাম যে আপু এইভাবে ভিডিও কীভাবে আপলোড করো, এটা তো জিনিসটা আমার কাছে নতুন মনে হচ্ছে পেজের জন্য, আমি এটা কীভাবে করবো, যেহেতু বিষয়টা নতুন, হয়তো নতুন কোনো আপডেটে নতুন কোনো কিছু আসছে যেটা আমি জানি না। তো সে আমাকে রিপ্লাই পর্যন্ত দেয় নাই। সে যদি নাও জানে বা নাও পারে, এটা বলতে পারে যে আপু সময় নেই, আপু সরি আমি জানি না, বা অন্য কেউ আমাকে করে দেয়, এরকম একটা রিপ্লাই তো অন্তত সে দিতে পারতো, যদি আমাকে নাও মানে শেয়ার করতে চাইতো। যাই হোক, অনেক কষ্ট নিয়ে আসলে কথাগুলো বললাম। আমার বাসায়ও কয়েকজন ইউটিউবার আসছিল, তারাও আমার সাথে পরিচিত, ভালোই সম্পর্ক। তারাও আমার ভিডিও যখন চ্যানেল হ্যাক হয়ে যায়, নতুন চ্যানেল খুলি, যখন কমিউনিটিতে পোস্ট দিতে বলি, আমি বলার পরেও দেয় নাই, এমন কিছু মানুষও আছে। তো যাই হোক, এখনও আমার 1 বছরে তেমন কোনো সাবস্ক্রাইবার বাড়ে নাই, এখনও একদম অল্প কিছু সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউব চ্যানেলে। এখনও কেউ কোনো কলিগ কি আমার ভিডিও কখনো তাদের চোখের সামনে পড়ে নাই? তারা কি একটু হলেও আমার ভিডিও শেয়ার করতে পারতো না? যে তো আমার এরকম 1 লাখ উপরে সাবস্ক্রাইবার থেকে আজকে নিঃস্ব হয়ে গেছে, তাকে একটু হেল্প করি। তাকে হেল্প করলেও তো আর এখন আমাদের উপরে যাইতে পারবে না, একটু মানবতা দেখাই। তো যাই হোক, বলবো ইউটিউবে আসলে মানবতা দেখানোর জায়গা না, হয়তো
হয়তো যে যেভাবে আগাইতে পারে সেভাবেই আগাবে। এখানে কেউ হয়তো কাউকে মানবতা দেখায় না। ইউটিউবে এসে সবাই হয়তো ভালো সাজার চেষ্টা করে, মন থেকে কি আসলে আমরা এতটাই ভালো, এতটাই সাদাসিধে, একজন একজনকে কি এতটাই হেল্প করতে চাই? এটাই আমার ইউটিউবারের যে কলিগ আছে তাদের কাছে প্রশ্ন। তো যাই হোক, একটা দুঃখ আমার মনে থেকেই যাবে, আমি ইউটিউবার হতে পারি বাট আমার কোনো কলিগ নাই। আমার দুঃখের সময়, আমার বিপদের সময় কেউ আমাকে হেল্প করে নাই, কেউ মনেই করে নাই যে তো আমার চ্যানেলটা একটু আমরা শেয়ার দিই, একটু কমিউনিটিতে পোস্ট দিই, একটু হেল্প করি ওকে। এই দুঃখটা আমার সারা জীবন থাকে।